আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো 7.6। তোমাকে আমি আগেই বলছিলাম ত্রিকোণমিতির এই ত্রিকোণমিতির 80 থেকে 90%, কিরে আমাকে কথা বলতে দিবা, 80 থেকে 90% প্রবলেম আসবে 7.6 থেকে। তো এই জায়গায় টোটাল 5টা টাইপের ম্যাথ আছে। আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে দেখাই দিব তোমাকে। তো আমাদের ক্লাসটা আশা করি বেশিক্ষণ লাগবে না, হয়তো বা তোমরা একটু চুপচাপ থাকলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? সো প্রথমে লিখো, সবাই বড় করে হেডিং দাও 7.6। 7.6 দিয়ে লিখো টাইপ নাম্বার 1। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে আমাদের কিছু সিডি ফর্মুলা ছিল, মনে আছে? মনে আছে না? তো আমরা একটু সিডি ফর্মুলাগুলো প্র্যাকটিস করে ফেলি। কারণ এই চ্যাপ্টারটা করার সময়, এই পিছনে, এই চ্যাপ্টারটা করার সময় আমাদের বারবার বারবার সিডি ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে? সো আমি এই ফর্মুলাগুলো লিখবো, তোমরা জোরে জোরে অ্যান্সারটা বলবা। ঠিক আছে, বলো। প্রথমে বলো সবাই, সাইন সি প্লাস সাইন ডি সমান কি লেখা যায়? আবার, সাইন সি প্লাস সাইন ডি সমান কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাই না ভাইয়া? এরপর সাইন সি মাইনাস সাইন ডি সমান কি লেখা যায়? 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এটা ছিল। এরপর ভাইয়া কস সি প্লাস কস ডি সমান কি লেখা যায়? 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এটা লেখা যায়, তাই না? এরপর ভাইয়া কস সি মাইনাস কস ডি সমান কি লেখা যায়? 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। সাইন কত? সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে কস সি মাইনাস কস ডি সমান কি ছিল? 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এটা ছিল, তাই না? তো এই চারটা ফর্মুলা সবার মনে আছে না ভাইয়া? একটু সবাই তাও জোরে জোরে আমার সাথে বলো, সাইন সি প্লাস সাইন ডি সমান কি লেখা যায়? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি সমান কি লেখা যায়? 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সাইন সি মাইনাস ডি বাই 2। এরপর cos c প্লাস cos c সমান কি লেখা যায়? cos c মাইনাস ডি বাই 2। cos c মাইনাস cos d সমান সাইন ডি মাইনাস সি বাই 2। লেখা যায় কিনা? ওকে। এবার লিখো সবাই টাইপ নাম্বার 1 লিখো। লিখো হচ্ছে টাইপ নাম্বার 1। সবাই শীটের মধ্যে যাও, শীটের মধ্যে টাইপ নাম্বার 1টা দেখো। টাইপ নাম্বার 1, একটা প্রবলেম আমি সলভ করে দিই। এদিকে দেখো, একটা প্রবলেম, কি রে, হ্যাঁ, একটা প্রবলেম যেভাবে করব সবগুলো প্রবলেম সেম টাইপের। সো একটা প্রবলেম তুমি ভালো মতো দেখো। দেখো, প্রথমে লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 1। লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 1। সো ম্যাথ নাম্বার 1 বলতেছে কি? ম্যাথ নাম্বার 1 বলতেছে তোমাকে a প্লাস বি প্লাস সি সমান, এদিকে দেখো, a প্লাস বি প্লাস সি সমান পাই। a প্লাস বি প্লাস সি সমান পাই, এটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে? প্রমাণ করো, প্রমাণ করো সাইন 2a, খেয়াল করো, এই কথা বলিও না, সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c মাইনাস, আচ্ছা একটা মাইনাসই তো, এই আর কি। দেখো মাইনাস, তাই সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c, এটা সমান প্রমাণ করতে বলছে। এটাই কোর্সটা প্রমাণ করো 4 cos a, খেয়াল করো 4 cos a সাইন b, এরপরে কি? এরপর cos c। এটা প্রমাণ করতে বলছে, তাই না ভাইয়া? তাহলে দেখো, এই টাইপের প্রবলেম গুলোতে 7.6 এর প্রত্যেকটা ম্যাথে তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমাকে এই জায়গায় 3টা কোণ দেওয়া থাকবে। কয়টা কোণ? 3টা কোণ, এ বি সি, এ বি সি, 3টা কোণ তোমাকে দেওয়া থাকবে। তাহলে ভাই দেওয়া আছে কয়জন? দেওয়া আছে 3জন। দেওয়া আছে কয়জন? 3জন। সো যখন তুমি কাজ করা শুরু করবা, লেফট হ্যান্ড সাইডে যখন তুমি কাজ করা শুরু করবা, তুমি কাজ করবা 3জনকে নিয়ে। কয়জনকে নিয়ে? 3জনকে নিয়ে। এই 3জন ছাড়া বাকি যারা থাকবে, বাকি যারা থাকবে সবাইকে তুমি আরেক পাশে পাঠাই দিবা, সবাইকে আরেক পাশে পাঠাই দিবা। তাহলে তুমি দেখো, সাইন 2a আছে, সাইন 2b আছে, এরপর কত আছে? সাইন 2c। কয়জন আছে? 3জন। কয়জন আছে? 3জন। তা আমি কাজ করব এই 3জনকে নিয়ে, এই 3জনকে নিয়ে। এদিকে দেখো, তো এই 3জনের মধ্যে যে কোনো একজন, যে কোনো একজনকে, সেটা তুমি এ কে করতে পারো, বি কে করতে পারো, ওর সি কে করতে পারো, যে কোনো একজনকে তুমি আলাদা করে দিবা, যে কোনো একজনকে আলাদা করে দিবা। 3জনের মধ্যে জোড়া গঠন করা যাবে কয়জনের? 2জনের। আরেকটা তো আলাদা থাকবেই।
তাই না? সিঙ্গেল কয়জন থাকবে? একজন। জোড়া থাকবে কয়জন? দুইজন। তো দুইজনকে জোড়া করে দিবা, একজনকে তুমি সিঙ্গেল করে দিবা। একজন কি করবা? সিঙ্গেল করে দিবা। তাহলে দেখো, তো আমরা যদি একটা কাজ করি ভাইয়া, লেফট হ্যান্ড সাইড যেটা আছে, আমি সাইন টু এ এবং সাইন টু বি এই দুজনকে আমি একসাথে রাখলাম, সাইন টু সি কে আমি আলাদা রাখলাম। তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে না? বলো, সাইন টু এ মাইনাস সাইন টু বি, এরপরে প্লাস সাইন টু সি। বলো ভাইয়া, লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তাহলে এখন তুমি আমাকে বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? সাইন সি মাইনাস সাইন সমান কি লেখা যায়? একটু আগে বলছিলাম, টু কস সি প্লাস ডি বাই টু, তারপরে সাইন সি মাইনাস ডি বাই টু, এটা ছিল, প্লাস সাইন টু সি। তাই না ভাইয়া? প্লাস কি? সাইন টু সি। এরপর তুমি কি করবা দেখো, তাহলে আমরা প্রথম কাজটা কি করছি? প্রথম কাজটা দুইজনকে একসাথে করে যোগাকার থেকে গুণাকার অ্যাপ্লাই করছি, যোগাকার থেকে গুণাকার। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে যেখানে এ প্লাস বি আসছে, দেখো যেখানে এ প্লাস বি আসছে এখানে রিপ্লেস করা। এখানে কি করা? রিপ্লেস করা। কি দিয়ে রিপ্লেস করবা? আমার কাছে এ প্লাস বি প্লাস সি সমান কি জানা আছে? পাই জানা আছে না ভাইয়া? তাহলে এখান থেকে তুমি বলো এটা লেখা যাবে কিনা? এ প্লাস বি ইকুয়ালস টু পাই মাইনাস সি। কোথায়? কোথায়? ও আচ্ছা, ধর তোরা কিছু বলতে পারছিস না কেন? ধর, আহা, আবার তোমরা তোমরা বলো হচ্ছে মনোজাত তোজাত করা শেষ আমার, তারপর এসে তোমরা বলো। এদিকে দেখো, সেটা তুমিও বুঝতেছো, সবাই বুঝতেছে, বুঝতেছে না শুধু একজনই। এদিকে দেখো, খেয়াল করো, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? টু কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি প্লাস সাইন টু সি। বলো, এটা পাওয়া যাবে না ভাইয়া? এটা পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে, তাই না? এরপর আমরা রিপ্লেসটা করব কোথায়? রিপ্লেসটা করব যেখানে আমার এ প্লাস বি কোণ আছে। দেখো, যেখানে আমার এ প্লাস বি কোণ আছে, আমার কাছে এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই জানা আছে না? তা আমি কি এখান থেকে এ প্লাস বি ইকুয়ালস টু পাই মাইনাস সি লিখতে পারবো কিনা? তাহলে এখন তুমি আমাকে বলো ভাইয়া, তাহলে টু কস এ প্লাস বি সমান পাই মাইনাস সি, বলো এটা লেখা যাবে কিনা? পাই মাইনাস সি লেখা যাবে। সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি প্লাস, এখানে একটা সাইন টু সি ছিল না? সাইন কত ছিল? তো সাইন টু টিটার ফর্মুলা কি? সাইন টু টির ফর্মুলা হচ্ছে টু সাইন টিটা কস টিটা, টু সাইন টিটা কস টিটা। লিখতে পারবো? তাহলে এখন তুমি আমাকে বলো ভাই, কস পাই মাইনাস টিটা মানে কি? কস পাই মাইনাস টি মানে হচ্ছে মাইনাস কস টিটা, মাইনাস কি? কস টিটা। এই যে আমার কাছে কস পাই মাইনাস সি আছে না, এদিকে দেখো, কস পাই মাইনাস সি আছে না? তাহলে কস পাই মাইনাস টিটা মানে কি? মাইনাস কস টিটা, মাইনাস কি? কস টিটা। তাহলে এখান থেকে লিখতে পারবো টু মাইনাস কস সি। খেয়াল করো, টু মাইনাস কস সি সাইন এ মাইনাস বি, খেয়াল কর, সাইন এ মাইনাস বি প্লাস টু সাইন সি কস সি। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা কি লিখতে পারবো? এখন ভাই এই দুইজন থেকে কে কমন যায় বলো? এখানে কে কমন যায়? টু কস সি এখানেও আছে, টু কস সি এখানেও আছে, আছে না? তাহলে এখান থেকে বলো তুমি আমাকে, এই জায়গা থেকে আমি এটা লিখতে পারবো কিনা একটু আমাকে বলো। এখান থেকে যদি আমি টু কস সি কে যদি কমন নিয়ে ফেলি, টু কস সি কে যদি কমন নিই, এখান থেকে লিখতে পারবো কত? মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি, এরপর কত? প্লাস সাইন সি। বলো ভাইয়া এটা কি লেখা যাবে? যাবে কিনা? তা এখন এরপর তুমি কি করবা? লাস্ট তোমার আরেকটা কাজ আছে, এই কাজটা হচ্ছে, এদিকে দেখো, লাস্ট তোমার আরেকটা কাজ আছে, শুধুমাত্র একটা কাজ, সিঙ্গেল একটা কাজ আছে। এখানে দেখো তোমার কাছে কি আছে? এ মাইনাস বি আছে না? এখানে কি আছে? এ মাইনাস বি। তো তোমার কাজ হচ্ছে, যেহেতু ভাইয়া এই প্রাচী সাইন এ মাইনাস বি আছে, যদি আমি সাইন এ প্লাস বি কে নিয়ে আসতে পারি, সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি ফর্মুলা জানা আছে না? তাহলে এরপরে কাজ হচ্ছে এখানে যে সি যেটা আসছে, এদিকে দেখো, সি যেটা আসছে এটাকে রিপ্লেস করা, এটাকে রিপ্লেস করা। কি দিয়ে রিপ্লেস করব? এই যে এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু কত? পাই না ভাইয়া? তাহলে এখান থেকে বলো তো, সি ইকুয়ালস টু পাই মাইনাস এ প্লাস বি, এটা কি লেখা যাবে না? যাবে কি না? তাহলে এখন বল, এখান থেকে এটা লিখতে পারবো, এই যে টু কস সি, টু কস সি, তারপরে মাইনাস সাইন এ মাইনাস বি প্লাস সাইন পাই মাইনাস, সাইন পাই মাইনাস এ প্লাস বি। বলো এটা কি লেখা যাবে না ভাইয়া? লেখা যাবে? লেখা যাবে কিনা? পাই মাইনাস এ প্লাস বি, বলো লিখতে পারবো? তাহলে এখন
তুমি আমাকে বলো তাহলে 2 cos c, এরপরে মাইনাস সাইন a মাইনাস b, এরপরে প্লাস সাইন পাই মাইনাস থিটা, মানে কি প্লাস সাইন থিটা না, প্লাস কি সাইন থিটা। এই যে থিটার জায়গায় আছে কত, a প্লাস বি, কত আছে a প্লাস বি। তাহলে এটা মানে হচ্ছে সাইন a প্লাস বি। তাহলে কেউ আমাকে জোরে জোরে বলো তো, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি কার ফর্মুলা? সাইন a প্লাস বি মাইনাস সাইন কার ফর্মুলা? টু, হ্যাঁ, টু কজ এ সাইন বি, টু কজ এ, তাহলে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বেরিয়ে দেয়, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি কার ফর্মুলা? টু কজ এ সাইন বি, টু কজ এ। তাহলে এখান থেকে লিখতে পারবো টু কস সি ইন্টু, এটা মানে হচ্ছে টু কজ এ সাইন বি। তাহলে ভাইয়া এই জিনিসটাকে লেখা যাবে দুই দুগুণে কত, 4, 4 কজ এ সাইন বি কস সি, প্রমাণিত, দ্যাটস ইট। তাহলে এদিকে দেখো, সবাই আরেকবার মনোযোগ দিয়ে দেখো, তোমার এই ধরনের প্রবলেমগুলোতে জাস্ট 4টে স্টেপ, কয়টা স্টেপ, 4টে স্টেপ। প্রথম স্টেপটা কি? প্রথম কথা হচ্ছে যে তিনজন থাকবে, যে তিনজন থাকবে, তিনজন থেকে যে কোনো দুইজনকে আমি একসাথে করব, আরেকজনকে আমি আলাদা রেখে দিব। এই দুইজনে, এই দুইজনে যোগাকার থেকে গুণাকার অ্যাপ্লাই করবো। কি অ্যাপ্লাই করবো? যোগাকার থেকে গুণাকার। দেন যেটা এ প্লাস বি আসবে, এ প্লাস বি কে রিপ্লেস করবো। রিপ্লেস করে আসার পরে তুমি দেখবা এখানে এ মাইনাস বি ফরম্যাট, এ প্লাস বি ফরম্যাট আসছে। যেটা সিঙ্গেল থাকবে এটাকে আবার রিপ্লেস করবো। আবার কি করবা? আবার রিপ্লেস করব। আবার কি করব? রিপ্লেস করব। দেন আবার ওই যে এবি ফরম্যাট ছিল না একটা, এবি ফরম্যাটটা ইউজ করলে আমাদের কাহিনী শেষ। কথা বুঝছো? সো প্রত্যেকটা ম্যাথ খুব সিমিলার। আগে তোমরা এটা ভালো মতো তুলো, ভালো মতো বুঝো। আমি আরো একটা ম্যাথ করাবো, এরপর তোমাদেরকে একটা করতে দিব। ঠিক আছে? এটা লিখো, সবাই লিখো, সুন্দর করে লিখো। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, এই কেউ না বুঝলে তোমরা সাথে সাথে বলবা। যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় বল। হ্যাঁ, তুই আসছ কখন? আগে এটা তুলে ফেলনি, আমি আরো ম্যাথ করাবো, সবগুলো ম্যাথ সেম। হ্যাঁ, 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 সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এখানে টু এ আছে না? এখানে দেখো সবগুলো অ্যাঙ্গেল টু এ টু বি টু সি আছে, টু এ টু বি টু সি। তুমি কি দেখতেছো? একদম কর্নারে যে আছো, তুমি দেখতেছো? ওকে, শেষ, ডান। আবার বলে সেভ করে, একদল বলে গরম লাগতেছে, একদল বলে ঠান্ডা লাগতেছে। আসলে এতক্ষণ পরে কেন? কয়টা বাজে? এই বসো, এই ধরো যারা পরে আসো শীত নিয়ে যাও। শেষ, এই লিখা কি শেষ? ডান করছো? আচ্ছা সবাই, আচ্ছা লিখা কি শেষ করছো তোমরা? হ্যাঁ, তাড়াতাড়ি লিখো। সবাই শোনো, আমি বারবার বলতেছি, একটা ম্যাথ, একটা ম্যাথ বুঝে বুঝে লিখো সবাই, সবগুলা ম্যাথ সিমিলার। এই শিল্পী, কথা বলিও না। সবার কি শেষ? হ্যাঁ, এই ছেলেরা শেষ? হ্যাঁ, তুমি এত উত্তেজিত কেন? হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা, এই কথা বলিও না, সাইন দিয়ে যেহেতু একটা প্রবলেম সলভ করছি, কস দিয়ে একটা করাই দিই। সবাই 3 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নাম্বারে যাও, সবাই 3 নাম্বারে যাও, সবাই 3 নাম্বারে যাও। 3 নাম্বারে কি গেছো? হ্যাঁ, গেছো সবাই 3 নাম্বারে? সবাই 3 নাম্বারে যাও, গেছো? আচ্ছা দেখো,
শেষ না? শেষ? ওকে, সবাই 3 নম্বরে যাও। এদিকে দেখো, ম্যাথ নাম্বার 3 দেখো। এই মাঝখানে কে কথা বলিও না, প্রাচী, তোমাদেরকে আমি একবার নিষেধ করছি। এদিকে দেখো, cos a মাইনাস cos b প্লাস cos c ইকুয়ালস টু, প্রমাণ করতে বলছে 4 cos a/2, এদিকে দেখ, 4 cos a/2 sin b/2 sin b/2 cos c/2 -1, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে। তো এখন তোমাকে আমি একটা কথা বলছিলাম, ভাই এখানে আছে কয়জন? 3জন। কয়জন আছে? cos a cos b cos c, কয়জন আছে? 3জন। আমি যে কোনো দুইজনকে নিব, একজনকে আমি রেখে দিব। ধরো আমি cos a এবং cos b কে নিলাম, বাকিটাকে আমি রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো না ভাইয়া? তুমি আমাকে বলো। cos a প্লাস cos b, ঠিক আছে? cos c কে আমি রেখে দিলাম, cos c কে আমি রেখে, আমি অলওয়েজ পজিটিভ, তো বি পজিটিভ। এদিকে দেখো, cos a মাইনাস cos b প্লাস কি cos c। তো এখন একটু আমাকে বলো তো, বলো, cos c মাইনাস cos d এর ফর্মুলাটা কি? cos c মাইনাস cos d সমান কি? 2 sin c প্লাস d বাই 2, এরপরে sin d মাইনাস c বাই 2, sin d মাইনাস c বাই 2, এটা আসবে না ভাইয়া? এরপরে প্লাস cos c, এটা আসছে, ঠিক আছে? তা এখন তুমি আমাকে বলো, এরপরে কি করতে বলছিলাম? যেখানে a প্লাস b আছে ওখানে রিপ্লেস করতে বলছিলাম, তাই না ভাইয়া? কি রে, আমিও চিন্তা করতেছি, আমি আসলে হয়েছেটা কি, সকাল থেকে তো কিছু খাই নাই, তেমন কিছু খাই নাই, আমি শুধু সাদা পানি খাইছি। এদিকে দেখো, এদিকে দেখো, খেয়াল করো, এই এদিকে দেখো। তাহলে এরপর কি করতে বলছিলাম ভাইয়া? যেখানে এ প্লাস বি আছে পিছনে, বদর, যেখানে এ প্লাস বি আছে ওইখানে আমি রিপ্লেস করতে বলছিলাম, তাই না? এখন তুমি দেখো, তোমার কাছে জানা ছিল ভাইয়া এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? পাই। এটা তোমার কাছে জানা ছিল। তো এখানে আসছে কি? এ প্লাস বি বাই 2 আসছে। কত আসছে? এ প্লাস বি বাই 2 আসছে। তা আমি যদি এ প্লাস বি ইকুয়ালস টু, ধরো এ প্লাস বি ইকুয়ালস টু পাই মাইনাস সি লিখি, তার কোনো সমস্যা আছে? তা আমার দরকার এ প্লাস বি বাই 2। সো এ প্লাস বি বাই 2 যদি আমরা নিয়ে আসি, এটাকে পাই বাই 2 মাইনাস সি বাই 2 লেখা যাবে না দুই দ্বারা ভাগ করলে? তা এখন তুমি আমাকে বলো, এ প্লাস বি বাই 2 সমান, এটা লিখতে পারবো কিনা, 2 সাইন পাই বাই 2 মাইনাস সি বাই 2, বলো লেখা যাবে কিনা? পাই বাই 2 মাইনাস সি বাই 2 লেখা যাবে? এখন দেখো, সাইন বি মাইনাস এ বাই 2, বি মাইনাস এ বাই 2 প্লাস কস সি, ভাইয়া লেখা যাবে কিনা বলো? তো এখন কেউ আমাকে বলো তো, একজন বলো, সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? কস থিটা না? কস থিটা কি না? তাহলে এখন বলতে পারবো ভাই এটা সমান হচ্ছে, তাহলে 2 কস সি বাই 2 লেখা যাবে না? তারপর সাইন বি মাইনাস এ বাই 2, বি মাইনাস এ বাই 2 প্লাস কস সি, বলো লেখা যাবে কিনা? লিখতে পারবো? তাহলে এরপর ভাইয়া এখান থেকে কি কেউ কমন যাচ্ছে? কমন যাচ্ছে কিনা? এখানে আছে cos c, এখানে আছে কি c বাই 2। তো আমরা cos c বাই cos 2 থিটার জন্য একটা ফর্মুলা দেখছিলাম না? এদিকে দেখো, cos 2 থিটার একটা ফর্মুলা ছিল 2 cos স্কয়ার থিটা মাইনাস কি 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা ছিল। তা আমি যদি এই জায়গায় ফর্মুলাটা যদি ইউজ করি, এই জায়গায় যদি ফর্মুলাটা ইউজ করি, বলো আমাকে, 2 cos c বাই 2 sin b মাইনাস a বাই 2 প্লাস cos c সমান, যদি cos 2 থিটা চিন্তা করি, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? 2 cos স্কয়ার c বাই 2 মাইনাস 1, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এখানে তার কি অর্ধেক, তার কি অর্ধেক। তাহলে 2 cos c বাই 2 মাইনাস 1 লেখা যাবে ভাইয়া? তাহলে এখন বলো, এখানে একটা মাইনাস 1 আছে না? আছে কিনা প্রমাণে? তাহলে এই মাইনাস 1টাকে তুমি রেখে দাও, এই মাইনাস 1 কি করো? রেখে দাও। এখন তো বলো, এই দুইজন থেকে কমন যায় কি? 2 cos c বাই 2 কমন যায়। সো 2 cos c বাই 2 কে যদি আমরা কমন নিয়ে ফেলি, 2 cos c বাই 2 কে আমরা কমন নিয়ে ফেললাম, তাহলে এখন বলা যাবে এখান থেকে sin b মাইনাস a বাই 2 প্লাস cos c বাই 2, বলো লেখা যাবে কিনা ভাইয়া? লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো, তাই না? ওকে, এরপর তোমাকে বলছিলাম, এদিকে দেখো,
এখানে এ মাইনাস বি ফরম্যাট আসছে না, তাহলে এখন কাকে রিপ্লেস করব? সি কে। কাকে রিপ্লেস করব? সি কে রিপ্লেস করব, তাই না? এখন দেখো, তাও না মাইনাস ওয়ান একটা, দেখো এগুলো কি বলে দিতে হয়, গোপনে গোপনে দিয়ে দিবা। দেখো 2 cos c/2 সাইন, এদিকে দেখো b-a/2 প্লাস, ভাই এখানে cos c/2 আছে না? কত আছে? cos c/2 আছে কিনা? আছে না? তাই এখন বলো, আমার কাছে যেহেতু a প্লাস বি প্লাস সি জানা ছিল পাই, এখান থেকে আমরা এটা লিখতে পারবো? তুমি আমাকে বলো, c/2 সমান π/2 মাইনাস a প্লাস b/2। বলো ভাইয়া লেখা যাবে কিনা? যাবে নাকি যাবে না? যাবে। এই যে a প্লাস বি কে তুমি এই পাশে ট্রান্সফার করে দাও, 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে c/2 মানে কত? π/2 মাইনাস a প্লাস b/2। লেখা যাবে নাকি যাবে না? তাহলে এখন বলো, এখানে যে c/2 আছে, খেয়াল করো, cos c/2 আছে না? এটাকে এভাবে লেখা যাবে, cos π/2 মাইনাস a প্লাস b/2। বলো ভাইয়া লিখতে পারবো নাকি পারবো না? লেখা যাবে, তাই না? তাহলে এখন দেখ, এখানটা -1 ছিল, একটা -1 আছে, তাহলে এখন বলো 2 cos c/2 সাইন b-a/2 প্লাস cos π/2 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, তাহলে প্লাস সাইন এই বি প্লাস এ প্লাস বি কে আমরা b+a/2 লিখতে পারি। বলো ভাইয়া পারবো কিনা? তাহলে এখন দেখো তো একটা জিনিস, দিলাম, আর বলতে হবে না, 2 cos c/2। এখন তুমি আমাকে বলো ভাইয়া এটাকে এভাবে লেখা যাবে, সাইন b/2 মাইনাস a/2 প্লাস সাইন b/2 প্লাস a/2। বলো লেখা যাবে কিনা? লিখতে পারবো নাকি পারবো না? তাই এখন বলো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কার ফর্মুলা? কার ফর্মুলা? টু সাইন এ কস বি, টু সাইন এ, এর জায়গায় আছে b/2, বি এর জায়গায় আছে কে? a/2, সাইন এ প্লাস বি প্লাস কে? সাইন এ মাইনাস বি। তাহলে কার ফর্মুলা? আরে মাইনাস একটা দাও না, কি শুরু করছো মাইনাস একটা নিয়ে? দেখো এটা মানে কত? টু সাইন এ, টু সাইন এ কস বি, তাই না ভাইয়া? -1, তাহলে 2 দুগুণে কত? 4, 2 দুগুণে কত? 4, তাহলে 4 cos a/2, এদিকে দেখো cos a/2 sin b/2 cos c/2 -1, প্রমাণিত। কথা বুঝছো? বুঝো নাই? কি বুঝো নাই? হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, আহা, কি রে আসলে আজকে অতিরিক্ত কি কেমন জানি হচ্ছে। হ্যাঁ, না আজকে তো তেমন কোনো প্ল্যান নাই। এদিকে দেখো, দেখো হ্যাঁ, আবার কি? দুই দুগুণে কত? 4, ঠিক আছে কিনা দেখো, 2 দুগুণে কত? 4, cos a/2 sin b/2 cos c/2 মাইনাস কত? এখন ঠিক আছে? কোনো সমস্যা আছে? এই ম্যাথটা কি সবাই বুঝছো? বুঝছো কিনা? তাহলে দিকে দেখ, এই জায়গায় এই একটা ম্যাথ বুঝতে তুমি সবগুলাই পারবা। স্টেপটা সবাই একটু ভালো মতো খেয়াল করো। প্রথম পিছনে প্রথম স্টেপটা কি? তিনজনকে, তিনজনকে কয়জনকে নেওয়া? দুইজনকে নেওয়া, দেন সিডি ফর্মুলা অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করার পরে এ প্লাস বি যেখানে আসবে এখানে কি করা? রিপ্লেস করা, রিপ্লেস করার পর এই জায়গায় সিঙ্গেল যে আসবে, সিঙ্গেল যে আসবে তাকে আবার কি করা? আবার রিপ্লেস করা। দেন আমার কাছে ওই যে এ বি একটা ফর্মুলা ফর্মেট ছিল না, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মেট, ওইটাতে ফর্মুলা অ্যাপ্লাই করা, অ্যান্সার শেষ। কথা বুঝতে পারছো? দেখো সবগুলা মেথে ঘুরে ফিরে কিন্তু সেম স্টাইল। স্টাইল কয়টা? স্টাইল একটা। স্টাইল কয়টা? একটা। সবাই একটা কাজ করো, এটা তুলে, এটা তোলার পরে তোমাদের শীটে যে 2 নাম্বার ম্যাথটা আছে, সবাই 2 নাম্বার ম্যাথটা সলভ করো। এটা তোলার পরে শীটে যে 2 নাম্বার ম্যাথটা আছে এটা সলভ করো। আগে এটা তুলো, এটা তোলার পরে 2 নাম্বার যে ম্যাথটা আছে ওটা সলভ করো। সবাই এই ম্যাথগুলা একটু ভালো মতো করো।
তোমাদের ত্রিকোণমিতিতে কোয়েশ্চন আসবে কিন্তু এই ম্যাথগুলা, এই টাইপগুলা থেকে। ঠিক আছে, শেষ। কারো কাছে কি স্কেল আছে? হ্যাঁ, তোমাদের সেই এতটুকু স্কেল এগুলো না, ছোট না, আমরা বড়তে বিশ্বাসী। কারো কাছে বড় স্কেল আছে? হ্যাঁ, বড় স্কেল থাকলে দাও। অনেক বড়, এই যে। আরো বড় আছে কারো কাছে? আরো বড় থাকলে দাও। হ্যাঁ, ঠিক আছে। এই সবাই লিখো, এটা সলভ করার পরে, এটা সলভ করার পরে 2 নাম্বারটা সলভ করো। 2 নাম্বারটা, টাইপ 1 এর 2 নাম্বারটা। এই শেষ। সবাই টাইপ 1 এর 2 নাম্বারটা সলভ করো। যাদের এই দুইটা ম্যাথ করা শেষ, 1 নাম্বার এবং 3 নাম্বার যাদের শেষ, তোমরা 2 নাম্বারটা একটু সলভ করো। শেষ। হ্যাঁ, এই 2 নাম্বারটা লিখছো? হ্যাঁ, কি এবি একসাথে নিব নাকি এসি একসাথে? যাকে ইচ্ছা মন চায়, যাকে মন চায় তাকে নে। তোমার কাছে 3 জন আছে, যাই 2 জনকে মন চায় 2 জনকে নাও, সমস্যা নাই তো। অন্য কিছুতে না থাকুক, ম্যাথে তো আছে, ম্যাথে নাও। শেষ। হয়েছে, অ্যান্সার মিলছে, ঠিক আছে। এই শেষ। হ্যাঁ, পারছো? পারো নাই কে কে? হ্যাঁ, আচ্ছা, এটা করছো, এটা শেষ। সবাই 2 নাম্বারটাকে এইচডাব্লিউ লিখে রাখো, যাদের করাস তারা করো, যাদের করা হয় নাই তারা এইচডাব্লিউ লিখে রাখো। ঠিক আছে, আচ্ছা। এরপরে সবাই চলে যাও টাইপ নাম্বার 4-এ। টাইপ নাম্বার 4-এ যাও। টাইপ নাম্বার 4, সবাই টাইপ নাম্বার 4-এ যাও। কিরে, তোরা কোথেকে আসতেছস? হ্যাঁ, পরীক্ষা দিয়ে আসতেছস নাকি পরীক্ষা নিয়ে আসতেছস কারো? তাই দেখো, আল্লাহ কি হয়েছে, এদিকে দেখো। হ্যাঁ, যেমন আল্লাহকে ডাকছে, আল্লাহকে তো এমন অন্য সময় ডাকো না। এদিকে দেখো, দেখো টাইপ নাম্বার 4। এই সবাই টাইপ নাম্বার 4 দেখো, খেয়াল করো, এদিকে দেখো। সো তোমরা 4 জন, 1 2 3 4, 4 জন, 4 জনকে আমি এই পর্যন্ত 10 12 উপর নিচ্ছি। না না না, তুমি। আচ্ছা, এই হয়েছে, আর কথা বলি না, এদিকে দেখো। যেটা বলতেছিলাম, টাইপ নাম্বার পাশে কথা বলিও না। টাইপ নাম্বার 4-এ যাও। টাইপ নাম্বার 4-এ, আচ্ছা এদিকে দেখো, টাইপ নাম্বার 4-এ লিখো
আমার যাতে আরেকবার বলতে না হয়। ঠিক আছে, একটা জিনিস বারবার বলতে বিরক্ত লাগে। দেখো, সো তোমাকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই টু। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই টু তোমাকে দেওয়া আছে। প্রথমটাতে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। প্রমাণ করো, এদিকে দেখো, প্রমাণ করতে বলছে টেন বি টেন সি, টেন বি টেন সি প্লাস টেন সি টেন এ প্লাস টেন এ টেন বি সমান ওয়ান। ঠিক আছে, টেন এ টেন বি সমান ওয়ান, এটা প্রমাণ করতে বলছে। ওকে, তো এখন একটা জিনিস দেখো ভাই, এখানে যে প্রমাণটা আমার দরকার, বলো, যে প্রমাণটা আমার দরকার, প্রমাণে কাকে লাগবে? টেন কে লাগবে না? কাকে লাগবে? টেন কে লাগবে। So, আমি যদি একটা কাজ করি, এদিকে দেখো, আমি বলছিলাম যে কোনো দুজন থাকবে এক পাশে, আরেকটা থাকবে কি আরেক পাশে। তো এটাকে যদি আমরা একটা কাজ করি, ধরো এ প্লাস বি ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস সি, এটা কি লেখা যাবে না? যাবে কি না? তাই এখন আমার দরকার কাকে? টেন কে দরকার। কাকে দরকার? So, আমি যদি টেন কে নিয়ে আসি, তাহলে টেন এ প্লাস বি সমান, খেয়াল করো, টেন এ প্লাস বি সমান টেন পাই বাই টু মাইনাস সি। বলো ভাইয়া, এটা কি লেখা যাবে না? তা এখন তুমি আমাকে বলো, টেন এ প্লাস বি এর ফর্মুলা কি কি পড়ছিলাম আমরা? টানা প্লাস টানি, ওয়ান মাইনাস টানা টানি। তাহলে টানা প্লাস কি? টানা প্লাস টানি, ওয়ান মাইনাস টানা টানি, ওয়ান মাইনাস টানা টানি, এটা পড়ছিলাম না? ইকুয়ালস টু টেন পাই বাই টু মাইনাস টিটা মানে কি? টেন পাই বাই টু মাইনাস টিটা মানে হচ্ছে কট টিটা, তাহলে কট সি। এটা আসবে না? এটা আসবে কিনা? তাহলে এখন এখান থেকে আমরা এটা বলতে পারবো, বলো। তাহলে টেন এ প্লাস টেন বি, টেন এ প্লাস টেন বি, ওয়ান মাইনাস টেন এ টেন বি, ওয়ান মাইনাস টেন এ টেন বি, এটা সমান কট সি আছে না? কট সি কি লেখা যাবে? ওয়ান বাই টেন সি। ওয়ান বাই কত? টেন সি। দেন আমি যদি টেন সি গুণ করে দিই, টেন সি আমরা গুণ করে দিই, তাহলে টেন এ ইন্টু টেন সি, টেন এ ইন্টু টেন সি প্লাস টেন বি ইন্টু কত? টেন বি ইন্টু টেন সি ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন এ টেন বি। বলো, এটা কি লেখা যাবে না? সো টেন এ টেন বি কে যদি এই পাশে নিয়ে আসি, টেন এ টেন বি কে যদি এই পাশে নিয়ে আসি, সুতরাং টেন এ টেন বি প্লাস টেন বি টেন সি, টেন বি টেন সি প্লাস টেন সি টেন এ ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু ওয়ান। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো, এই গান চালাবি, আমি আশা মারবো এবার। সাবধান করে দিছি, একবার বলে দিছি, যাতে সেকেন্ডবার আর না হয়। লিখো, লিখো হচ্ছে শেষ। তাড়াতাড়ি লিখো, একটু আর্লি লিখো। সবাই কি লিখেছো? হ্যাঁ, দুই নম্বরটাকে লিখে রাখো এস ডাব্লিউ, দুই নম্বরটা লিখে রাখো এস ডাব্লিউ। ঠিক আছে, এটা সেম ম্যাথ। এদিকে দেখো, খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে না? টেন এ বাই টু বি বাই টু দরকার। তাহলে আগে কি করবা? এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়ালস টু পাই মাইনাস সি, তো টু দ্বারা ভাগ করবা। তাহলে এ প্লাস বি বাই টু ইকুয়ালস টু কি আসবে? পাই বাই টু মাইনাস সি বাই টু আসবে। দেন তুমি টেন কে নিয়ে আসবা। কথা বুঝতে পারছো? সো দুই নাম্বারটাকে সবাই লিখে রাখো এস ডাব্লিউ। এরপর তিন নাম্বারে যাও, সবাই একটু তিন নাম্বারে যাও, নাম্বার থ্রি, টাইপ ফোর এর তিন নাম্বারে যাও, টাইপ ফোর এর তিন নাম্বারে যাও। সবাই কি গেছো? ওকে, তিন নাম্বারে দেখো, তিন নাম্বারে কি বলতেছে? তিন নাম্বারে বলতেছে ভাইয়া, এখানে দেওয়া আছে আমাকে, এদিকে দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এন পাই। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে? এন পাই তোমাকে দেওয়া আছে। তো এখন বলছে প্রমাণ করো যে, এদিকে দেখো,
প্রমাণ করো যে 10a প্লাস 10a প্লাস 10b প্লাস 10c 10a প্লাস 10b প্লাস 10c এটা সমান 10a 10b এরপর হচ্ছে 10c হবে, এটা প্লাস 10c না, প্লাসটা বাদ যাবে, 10a 10b 10c হবে। 10a প্লাস 10b প্লাস 10c সমান কত? 10a 10b 10c। এটা প্রমাণ করতে বলছেন। তা এখন কেমনে প্রমাণ করবা? এদিকে দেখো, তুমি একটু আমাকে বলো তো ভাই, একটা জিনিস তুমি আমাকে জাস্ট আগে বলো, আগে এটা একটু ক্লিয়ার করো। ধরো আমি তোমাকে বললাম 10 পাই মাইনাস টিটা। 10 পাই মাইনাস টিটা মানে কি? মাইনাস 10 টিটা, মাইনাস কি 10 টিটা। যদি তোমাকে বলে 10 2 পাই মাইনাস টিটা, এটা মানে কি? ফোর্থ কোয়াড্রেন্ট, তাও কি? তাও মাইনাস 10 টিটা, তাও কত? মাইনাস 10 টিটা। যদি বলে 10 3 পাই মাইনাস কত টিটা, এটা মানে কি? মাইনাস 10 টিটা, এটা মানে কি? মাইনাস 10 টিটা। তার মানে আমি জোড় পাই মাইনাস টিটা নিই বা আমি বিজোড় পাই মাইনাস টিটা নিই, এটা অলস কি আসবে? মাইনাস 10 টিটা আসবে। অলস কি আসবে? মাইনাস 10 টিটা। দেখো 10 বিজোড় পাই মাইনাস টিটা মানে কত? মাইনাস 10 টিটা। 10 জোড় পাই মাইনাস টিটা, এটা মানে কি? মাইনাস 10 টিটা। এটা মানে কি? মাইনাস 10 টিটা। এদিকে দেখো, এখানে তোমাকে বলে দিছে n belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার। n belongs to কি? ন্যাচারাল নাম্বার। এদিকে দেখো, আচ্ছা জেড, সরি কি রে, জেড বলতে গিয়ে একবার চলে গেছে। এদিকে দেখো, তাহলে n belongs হচ্ছে জেড, পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এটা বলে দিছে তোমাকে। তো একটা জিনিস তুমি আমাকে বলো, তাহলে ভাইয়া এই জায়গায় আমার কোয়াড্রেন্ট পসিবল দুইটা, একটা হচ্ছে পাই মাইনাস থিটা, আরটা কি 2 পাই মাইনাস থিটা। আমি যখনই বিজোড় পাই মাইনাস থিটা নিচ্ছি, এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। যখনই 2 পাই মাইনাস থিটা নিচ্ছি, জোড় পাই নিচ্ছি, তখন কি? চতুর্থ। তখন কোন চতুর্ভাগ? চতুর্থ। তো দুইটাতে টেন নেগেটিভ, দুইটাতেই টেন কি? নেগেটিভ। এদিকে দেখো, খেয়াল করো, যে কোনো পূর্ণ সংখ্যার মাঝে, আমাকে জেড বলছে না পূর্ণ সংখ্যা, তো যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি? যে কোনো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6, এভাবে সংখ্যাগুলো না, সংখ্যাগুলো কি না। তো এখানে কি কি আছে? বিজোড় সংখ্যা আছে, এরপর কি আছে? জোড় সংখ্যা আছে। মাইনাসের দিকেও আছে, -1 -2, সমস্যা একদিক দিয়ে কাউন্ট করলে হয়। তো তোমার এখানে কি আছে? বিজোড় সংখ্যাও আছে, আবার কি জোড় সংখ্যাও আছে। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে ভাইয়া? বিজোড় সংখ্যাও আছে, আবার কি জোড় সংখ্যাও আছে, তাই না? এবার তুমি দেখো, আমার কাছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? n পাই। এটা তোমাকে দেওয়া আছে না? তো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি n পাই হয়, এখান থেকে আমরা কি এটা বলতে পারবো? তুমি আমাকে বলো, a প্লাস বি ইকুয়ালস টু n পাই মাইনাস সি, বলা যাবে কিনা ভাইয়া? বলা যাবে। এখন তুমি যদি 10 কে নিয়ে আসো, তাহলে 10 a প্লাস বি, 10 a প্লাস বি ইকুয়ালস টু 10 n পাই মাইনাস সি, এটা বলা যাবে না? বলা যাবে কিনা? এদিকে দেখো, যেহেতু n এর মানটা পূর্ণ সংখ্যা, এর মানটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো দুই ধরনের পূর্ণ সংখ্যা আসা পসিবল, একটা বিজোড় আর একটা কি জোড়, একটা বিজোড় আর একটা কি জোড়। তো আমরা দেখছি বিজোড় পাই মাইনাস টিটা, এটা মানে কি? মাইনাস 10 টিটা। জোড় পাই মাইনাস টিটা, এটাও মানে কি? মাইনাস 10 টিটা। তাহলে এখান থেকে আমার দুইটা জিনিস পসিবল, n এর মানটা হয় বিজোড় আসবে, না হয় কি আসবে? জোড়। হয় বিজোড়, না হয় কি জোড়। তো বিজোড় আসুক জোড় আসুক, বিজোড় আসুক জোড় আসুক, এটা অলওয়েজ কি থাকতেছে? মাইনাস 10 টিটা থাকতেছে। অলওয়েজ কি থাকতেছে? মাইনাস 10 টিটা। তাহলে আমরা কি এটা বলতে পারবো না 10 n পাই মাইনাস সি এটা সমান হবে মাইনাস 10 সি, মাইনাস কি 10 সি? এটা কি বলা যাবে? বলা যাবে কিনা? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এদিকে দেখো, তাহলে 10 a প্লাস বি মানে কি? টানা প্লাস কি? টানি। টানা প্লাস টানি। 1 মাইনাস কি? টানা টানি। 1 মাইনাস টানা টানি ইকুয়ালস টু 10 n পাই মাইনাস সি মানে কি? অলওয়েজ মাইনাস 10 সি। অলওয়েজ কি? মাইনাস 10 সি। এখন যদি তুমি আর গুণন করে দাও, তাহলে এখান থেকে বলতে পারবো আমরা, এই যে দেখো 10 a প্লাস 10 বি ইকুয়ালস টু মাইনাস 10 সি, মাইনাস মাইনাসে প্লাস 10 a 10 বি, এরপরে কি? এরপরে 10 সি। এটা বলা যাবে ভাইয়া? তো এখন তুমি মাইনাস 10 সি কে পাশে নিয়ে আসো, সুতরাং 10 a প্লাস 10 বি প্লাস 10 সি ইকুয়ালস টু 10 a 10 বি 10 সি। ঠিক আছে? 10 a 10 বি 10 সি প্রমাণিত। লিখো। না, এটা দেখানোর দরকার নাই, ঠিক আছে? এটা জাস্ট তোমার বোঝার জন্য। এটা তুমি ডিরেক্টলি লিখতে পারবা, 10 n পাই মাইনাস সি সমান মাইনাস 10 সি, এটা ডিরেক্টলি লেখা যাবে। এটা জাস্ট তোমাকে বোঝাইছি, তোমাকে এটা দেখাইছি তোমার বোঝার জন্য, আর কিছু না। এটা পরীক্ষায় তোমার স্যারকে বোঝানোর দরকার নাই, স্যার যথেষ্ট জানে।
ঠিক আছে, তোমাকে ওইখানে এক্সপ্লেন করে করে একদম সৌর সরিয়া ক ক ওইরকম দেখাইতে গেলে তো স্যারকে আবার সৌর সরিয়া পড়ানো লাগবে। লেখা শেষ? হ্যাঁ, তাহলে লিখো একটু। ঠিক পাও নাই কে কে? যারা শীত পাও নাই শীতটা নিয়ে নাও। বলো, তোমাদেরকে এতক্ষণ যেগুলা পড়াইছি এগুলা কি বেশি কঠিন? হ্যাঁ, বেশি কঠিন, অতিরিক্ত? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার সবাই একটা কাজ করো, এখান থেকে শোনো, কোয়েশ্চন আসার এই কোয়েশ্চন আসার সবচেয়ে বেশি পসিবিলিটি আছে টাইপ নাম্বার 2 থেকে। সবাই লিখো টাইপ নাম্বার 2। লিখো হচ্ছে টাইপ নাম্বার 2। লিখো টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 এদিকে দেখো। লিখো হচ্ছে টাইপ নাম্বার কত? টাইপ নাম্বার কত বলছি? টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 লিখো। এদিকে দেখো। সো টাইপ নাম্বার 2 বলতেছে কি, আমরা দুইটা পাওয়ার রিডাকশনের ফর্মুলা পড়ছিলাম, তোমাদের মনে আছে? একটা পড়ছিলাম ভাইয়া 2 cos স্কয়ার থিটা মানে কি ছিল? 1 প্লাস cos 2 থিটা। 1 প্লাস কে? এরপর 2 sin স্কয়ার থিটা মানে কি ছিল? 1 মাইনাস cos 2 থিটা। 1 মাইনাস কত? cos 2 থিটা। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা সমান ছিল 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটা সমান কি ছিল? 1 মাইনাস cos 2 থিটা। এটা ছিল। তারপর তুই ওদিকে কি, আমি এদিকে, এদিকে দেখ। 2 cos স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos 2 থিটা। এই দুটো ফর্মুলা কি আমরা জানি না? জানি কি না? তা এখন তুমি আমাকে বলো, প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, এক নাম্বার ম্যাথটা খেয়াল করো, নাম্বার 1। এক নাম্বার ম্যাথটা খেয়াল করো, বলছে কি ভাইয়া? cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b। এদিকে দেখো, cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস, এরপর হচ্ছে 2 cos a cos b cos c cos c ইকুয়ালস টু 1। এটা বলছে না? তো তোমাকে আমি শুরুতে একটা কথা বলছিলাম, আমি কাজ করব তিনজনকে নিয়ে। কয়জনকে নিয়ে? এটা ছাড়া বাকি যারা আছে সবাইকে আমি আরেক পাশে পাঠাই দিব। তাহলে এখানে cos স্কয়ার a আছে, cos স্কয়ার b আছে, cos স্কয়ার c আছে। আরেকটা যেটা আছে এটা কোথায় পাঠাই দিব? এই পাশে পাঠাই দিব। তাহলে এখানে আমরা কাজ করব, লেফট হ্যান্ড সাইডে আমরা কাজ করব LHS তিনজনকে নিয়ে, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এই তিনজনকে নিয়ে আমি কাজ করব। ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে বলো, এরপরে বলছিলাম দুইজনকে একসাথে করো, আরেকজনকে আলাদা করো। দুইজনকে একসাথে, আরেকজনকে কি আলাদা। তা আমি কি করলাম, দুইজনকে আমি একসাথে করলাম, ধরো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b। এরপর হচ্ছে আরেকজনকে আমি আলাদা রেখে দিলাম, প্লাস cos স্কয়ার c। ঠিক আছে? এখন কি করব তুমি আমাকে বলো, ভাইয়া এখানে কি cos c প্লাস cos d ইউজ করা যাচ্ছে? হ্যাঁ, cos c প্লাস cos d ইউজ করা যাচ্ছে? যাচ্ছে না। একটা পাওয়ার আছে না? সো প্রথমে পাওয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। পাওয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। এখন ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য কাকে দরকার? 2 কে দরকার। কাকে দরকার? সো সবার সাথে একটা 2 কে নিয়ে আসলাম, এখানে একটা 2, এখানে একটা 2। তাহলে এখন বলো, 2 একটা নিয়ে আসছি, হাফ দ্বারা গুণ করতে হবে না? হাফ দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখন বলো ভাইয়া, হাফ ইন্টু 2 cos স্কয়ার মানে কত? 1 প্লাস cos 2a। এরপরে প্লাস 2 cos স্কয়ার b মানে কত? 1 প্লাস cos 2b। 1 প্লাস cos 2b। ঠিক আছে? প্লাস cos স্কয়ার c, প্লাস cos স্কয়ার c। এখন বলো তো, তাহলে হাফ ইন্টু 1 প্লাস 1 মিলে কত লেখা যায়? 1 প্লাস 1 মিলে হচ্ছে 2 লেখা যায়। 2 প্লাস, বলো, এরপর cos 2a প্লাস cos 2b আছে না? cos 2a প্লাস cos 2b আছে কিনা? এই যে এই দুইটা এখানে, এই যে cos 2a প্লাস কি আছে? cos 2a প্লাস cos 2b, এই দুইটা আছে কিনা? আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। তো যদি cos 2a প্লাস cos 2b থাকে, cos c প্লাস cos d এর ফর্মুলা কি বলতো? 2 cos c প্লাস d বাই 2। এই যে 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2।
cos c minus d by 2, 2a minus 2b divided by 2 প্লাস cos স্কয়ার c। বলো ভাইয়া, লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? ওকে, এবার বলো, এবার তুমি আমাকে বলো, তাহলে এখান থেকে হাফ ইন্টু 2 প্লাস, এরপরে 2 প্লাস 2 cos a প্লাস b, 2 cos a প্লাস b, cos a মাইনাস b, cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c। এটা লেখা যাবে না? এরপর বলছিলাম তোমাকে রিপ্লেস করতে, কি করতে? এখন রিপ্লেসটা কোথায় করবা? কোথায় গিয়ে? এ প্লাস বিতে গিয়ে। কোথায় গিয়ে? এ প্লাস বিতে গিয়ে। তা আমরা দেখছিলাম না এ প্লাস বি প্লাস সি সমান কত? এ প্লাস বি প্লাস সি সমান কি ছিল? পাই ছিল। তাহলে এখন বলো, তাহলে এ প্লাস বি সমান কি লেখা যাবে? পাই মাইনাস সি লেখা যাবে। এ প্লাস বি সমান কত? পাই মাইনাস সি লেখা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে এখন দেখ, এখান থেকে বলতে পারবো, তাহলে হাফ ইন্টু 2 প্লাস, হাফ ইন্টু 2 প্লাস 2, এরপরে cos a প্লাস বি সমান কত? cos পাই মাইনাস সি লেখা যাবে? কার বাচ্চা কান্না করতেছে? এদিকে দেখো, তোমাদের কারো বাচ্চা? হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো, তোমাদের তো বিশ্বাস নাই। এ কাকে জানি ডাকতেছে, তোমরা দেখো, এদিকে দেখো। তো আমার এতগুলো বাচ্চা আছে, এদিকে দেখো, খেয়াল করো, cos কে আসছে, এটা লেখা যাবে না? তাই এখন বলো, cos পাই মাইনাস থিটা মানে কি? cos পাই মাইনাস থিটা মানে কি? মাইনাস cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এদিকে দেখো, হাফ ইন্টু, এই কি লিখতেছি, হাফ দ্বারা যদি গুণ করে দিই, হাফ দ্বারা গুণ করে দিলে 1 প্লাস হাফ ইন্টু 2 মিলে কত? 1। তাহলে cos পাই মাইনাস থিটা মানে কি ভাইয়া? মাইনাস cos থিটা, মাইনাস cos c, cos a মাইনাস b, এরপরে প্লাস cos স্কয়ার c। ঠিক আছে? তাই এখন বলো তো, 1 এখান থেকে কে কমন যায়? মাইনাস cos c কমন যায়। কে কমন যায়? মাইনাস cos c যদি আমরা কমন নিয়ে ফেলি, এখান থেকে লেখা যাবে cos a মাইনাস b, cos a মাইনাস b মাইনাস cos c, মাইনাস কি? cos c। এটা লেখা যাবে না ভাইয়া? তো এখন এরপর কাকে রিপ্লেস করবো বলো তো? কাকে? এটাকে রিপ্লেস করব। তাহলে 1 মাইনাস cos c, cos a মাইনাস b মাইনাস, ভাইয়া c মানে কি লেখা যায়? এই যে a প্লাস বি প্লাস সি সমান পাই ছিল, তাহলে সি সমান কত? পাই মাইনাস এ প্লাস বি। এটা লেখা যাবে না? তাহলে এখন আমরা লিখতে পারবো এখান থেকে, তাহলে সি সমান হচ্ছে cos পাই মাইনাস এ প্লাস বি। ঠিক আছে? বলো, ঠিক আছে কিনা? তা এখন 1 মাইনাস cos c, তারপরে cos a মাইনাস b, তারপর দেখো cos পাই মাইনাস থিটা মানে কি? মাইনাস cos থিটা, আর মাইনাস মাইনাসে কি? প্লাস cos a প্লাস b। তাহলে এখন একটু আমাকে বলো তো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি কার ফর্মুলা? 2 cos a cos b। তাহলে এখান থেকে বলতে পারবো 1 মাইনাস cos c ইন্টু 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে 1 মাইনাস 2 cos a cos b cos c, প্রমাণিত। কথা বুঝতে পারছো? এই যে তুমি যদি এই জিনিসটাকে এই পাশে পাঠাই দাও, তাহলে cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c, এটা সমান কি? 1 মাইনাস 2 cos a cos b cos c, প্রমাণিত। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে বলো, এতক্ষণ যে প্রবলেমগুলো সলভ করছি, এই প্রবলেমগুলোতে একটা নিয়মের বাইরে কোনো নিয়ম ছিল? হ্যাঁ, সবগুলো কয়টা নিয়ম ছিল? একটা। কয়টা? একটা। দুইজনকে ধরো, একজনকে আলাদা করো, দুইজনকে ধরো, আরেকজন কি করো? আলাদা করো। হ্যাঁ, 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 আমি তো ওইটাই টেন এ টেন বি টেন সি, টেন এ টেন বি টেন সি, মাঝখানে প্লাসটা হবে না বলছি তো আমি। এই লিখো, শেষ।
তাইলে বলো এই 7.6 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার মূল মন্ত্রটা কি? দুইজনকে ধরো আরেকজনকে আলাদা করো। তাহলে ধরতে পারবো কয়জনকে? দুইজনকে। তিনজনকে ধরতে যাইও না, ঠিক আছে? ওকে। তোমরা তো আবার খারাপ, তোমাদের বিশ্বাস নাই, ধরলে সবাইকে ধরবা। তাহলে ধরবা কয়টা? দুইটা, ঠিক আছে। আচ্ছা, সবাই 2 3 4, 2 3 4 HW লিখো। টাইপ 2 এর 2 3 4 HW। শোনো সবগুলো ভাই সেম ম্যাথ, শোনো ঘুরে ফিরে সেম প্রবলেম। টাইপ 2 এর 2 3 4, টাইপ 2 এর 2 3 4 HW, ঠিক আছে? লেখা শেষ? কি? হ্যাঁ কি? 2 নাম্বারটা কি হয়েছে? সাইনে দিছে আর কি, সমস্যা কি? ও আচ্ছা, এটা ইকুয়ালস টু 1। এই 2 এর 2 নাম্বারে ইকুয়ালস টু 1 হবে, ইকুয়ালস টু 1। 2 এর 2 নাম্বারে ইকুয়ালস টু 1 হবে। শেষ? এই ডান। আচ্ছা, এই ম্যাথটা করানোর পরে 5 মিনিট ব্রেক দিব। শোনো, হ্যাঁ, এই ম্যাথটা করার পর 5 মিনিট ব্রেক দিব, তবে একটা কথা মনোযোগ দিয়ে শোনো। আমরা যখন যে কোনো একটা চ্যাপ্টার যখন আমরা করি, হ্যাঁ, একটা চ্যাপ্টার আসলে তোমার 80 থেকে 90% জিনিসটাকে হচ্ছে আননেসেসারি, সত্যি কথা বলি। 80 থেকে 90% তাকে আননেসেসারি, বাকি 10% তাকে হচ্ছে তোমার যেগুলো পরীক্ষায় আসবে। তো এই যে 7.6, আমি তোমাকে বললাম 7.6-এ তোমার পরীক্ষায় 80 থেকে 90% আসবে। এর মধ্যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, কয়টা টাইপ আছে? 5টা টাইপ। এই 5টা টাইপের মধ্যে তুমি যদি আমাকে বলো ভাই কোনটা কোনটা আননেসেসারি আর কোনটা একদম পরীক্ষায় আসবে, অ্যাকুরেটলি পরীক্ষায় আসবে, অ্যাকুরেটলি পরীক্ষায় আসবে, এখান থেকে টাইপ নাম্বার 3, 3 নাম্বার টাইপটা। এরপর আসবে টাইপ নাম্বার 3, টাইপ 5 এর 3 নাম্বার, টাইপ 5 এর 3 নাম্বার, আর টাইপ 2 এর 2 এবং 4, টাইপ 2 এর 2 এবং 4। এই 4টা প্রবলেম থেকে যে কোনো একটা প্রবলেম তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সবাই একটু বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস নাও। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না, শোনো, আমি, শোনো, এই জিনিসটা শিখছি আসলে, এই যে মানুষের আসলে যখন, এই শোন, মানুষ যখন অনেক টেনশনে থাকে বা কোনো কিছু নিয়ে ধরো একটু কেমন যেন লাগতেছে, হ্যাঁ, এই পিছনে কেমন যেন লাগতেছে, এটা যখন ফিল হয়, তো তোমাদেরকে আমি আগেও বলছিলাম, চার্লি একটা মুভি আছে, চার্লি, দুলকার সালমানের। তোমরা চার্লি মুভিটা দেখছিলা? দুলকার সালমান, দুলকার সালমান। তো সবাই চার্লি মুভিটা দেখিও, এখানে অনেক কিছু শিকার আছে। তো এখানে আসলে একটা জিনিস দেখছিলাম কি, এটা আমি নিজেও প্র্যাকটিস করছি অনেকবার। যখন তোমার খুব বেশি এই স্ট্রেস হবে বা কোনো কিছু ভালো লাগবে না, তখন চোখ বন্ধ করে একটা একটা দীর্ঘ নিঃশ্বাস নিবে, ঠিক আছে? এরকম করে একটা দীর্ঘ নিঃশ্বাস, ওইরকম করে সাউন্ডটা করার দরকার নাই, দীর্ঘ নিঃশ্বাস নিবা। লিখো, টাইপ নাম্বার 3 লিখো। আমি ব্রেক এখনো দিই নাই। লিখো। আচ্ছা, শোন, তোমরা কথা বললে ব্রেক টাইম কমে যাবে, যদি কথা না বলো এই প্রবলেমটা করাতে আমার 5 মিনিট লাগবে শুধু, ঠিক আছে? এদিকে দেখো, তো সবাই লিখো টাইপ নাম্বার 3। এদিকে দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, আচ্ছা পিছনে তোমাদেরকে আমি বলছি না এই ম্যাথটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা কথা বলতেছো কেন? লিখো এ প্লাস বি প্লাস সোহা, কথা বলিও না।
a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই টু, পাই বাই টু। এটা যদি হয় প্রমাণ করো কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি ইকুয়ালস টু 2 cos a cos b এরপর হচ্ছে sin c, 2 cos a cos b এরপর হচ্ছে sin c। এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো এখন তোমাকে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত দেওয়া আছে? পাই বাই টু। কত দেওয়া আছে? পাই বাই টু দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো, সো আমরা ধরবো কয়জনকে? দুইজনকে। একজনকে আমি আলাদা রেখে দিব, তাই না? তো আমি একটা কাজ করলাম, দুইজনকে আমি একসাথে রাখলাম, ধরো কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি আগের মতো করে। এরপরে মাইনাস কজ স্কোয়ার সি কে আমি এই পাশে রেখে দিলাম, মাইনাস কজ স্কোয়ার সি। এখন তুমি দেখো ভাইয়া, কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি, এখানে স্কোয়ার আছে না? তো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না? 2 কে লাগবে। কাকে লাগবে? 2 কে লাগবে। তো আমি এখানে একটা 2 কে দিলাম, এখানে একটা 2 কে দিলাম, একটা 2 কে এক্সট্রা নিয়ে আসছি, তো হাফ দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখন বলো, হাফ ইন্টু 2 কজ স্কোয়ার এ মানে কি লেখা যায়? 1 প্লাস কস 2a, এটা লেখা যাবে না? আর 2 কস স্কয়ার বি মানে কি লেখা যায়? 1 প্লাস কস 2b। বলো ভাইয়া, এটা কি লেখা যাবে নাকি যাবে না? এরপরে মাইনাস কস স্কয়ার সি, এটা লেখা যাবে না? যাবে। তাহলে এখন বলো তো একটু আমাকে, তাহলে হাফ ইন্টু, খেয়াল করো, হাফ ইন্টু 1 প্লাস 1 মিলে কত? 2, 1 প্লাস 1 মিলে 2 প্লাস কস 2a প্লাস কস 2b, কস 2a প্লাস কস 2b। এরপর আছে মাইনাস কস স্কয়ার সি। তারপরে দেখো, তা আমি যদি এখান থেকে একটা কাজ করি, হাফ ইন্টু এই যে 2 প্লাস কস সি প্লাস কস ডি এর ফর্মুলা কি? কস সি প্লাস কস ডি সমান হচ্ছে, কস সি প্লাস কস ডি সমান কি? 2 কস সি প্লাস ডি বাই 2 আসবে। এই যে সি সমান হচ্ছে 2a আর ডি সমান কত? 2b। তো যেহেতু 2a 2b আছে, 2 কাটাকাটি যাবে, তাহলে 2 কস এ প্লাস বি আসবে। এরপর কি আসবে? কস এ মাইনাস বি আসবে। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? এই যে কস সি প্লাস কি অ্যাপ্লাই করছে? কস সি প্লাস কস ডি। এই যে সি এর জায়গা আছে 2a, ডি এর জায়গা আছে কত? 2b। তাহলে সি প্লাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। তাহলে এখন দেখো, এখান থেকে লিখতে পারতেছি মাইনাস কস স্কয়ার সি। বলো এটা লেখা যাবে? লেখা যাবে কিনা? তাহলে এখন বলো তো ভাইয়া, এরপরে রিপ্লেস করবো কাকে? এ প্লাস বি কে। কাকে? এ প্লাস বি কে। তো আমাকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান কত? পাই বাই 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে বলতে পারবো এ প্লাস বি সমান কত? এ প্লাস বি সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস সি। বলো লেখা যাবে কিনা? এ প্লাস বি সমান কত? পাই বাই 2 মাইনাস সি। তাহলে ভাইয়া এখান থেকে বলতে পারবো আমরা হাফ ইন্টু, খেয়াল করো, হাফ ইন্টু 2 প্লাস 2 কস এ প্লাস বি মানে হচ্ছে, কস এ প্লাস মানে কি? কস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস সি, ঠিক আছে? এরপরে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, তারপর আছে কত? তারপর আছে হচ্ছে মাইনাস কস স্কয়ার সি। বলো এটা আছে না? এটা আছে কিনা? তাহলে এখান থেকে যদি আমি হাফ দ্বারা গুণ করে দিই, এদিকে দেখো, হাফ দ্বারা যদি গুণ করে দিই, তাহলে 1, এরপর প্লাস 2 টু মোকাবেলা, এরপর তুমি আমাকে বলো কস পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে এখান থেকে পাওয়া যাবে সাইন সি, সাইন সি পাওয়া যাবে। তারপর আছে কস এ মাইনাস বি, এরপর এই পাশে আছে মাইনাস কস স্কয়ার সি। এটা আছে না? এটা আছে কিনা? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে। প্রবলেমটা হচ্ছে একটা, শুধু একটাই সমস্যা, ভাই এই দুজনের মাঝে কমন কেউ যায়? কমন কেউ যায় কিনা? বাট আমার তো কমন নিতে হবে, তাই না? আমার কমন নিতে হবে। তো এখানে আছে সাইন সি, বাট এখানে আছে কি? কস স্কয়ার সি। তা কস স্কয়ার সি কে আমি সাইন সি তে কনভার্ট করতে পারবো না? পারা যাবে কিনা? কস স্কয়ার সি সমান 1 মাইনাস সাইন স্কয়ার সি লেখা যাবে না? তাহলে যদি একটা কাজ করি, এখান থেকে 1 প্লাস এটা সাইন সি কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মাইনাস, এটা মানে হচ্ছে 1 মাইনাস কি? সাইন স্কয়ার সি। বলো লেখা যাবে? যাবে কিনা? তা এখন এখান থেকে লিখতে পারবো 1 প্লাস সাইন সি কস এ মাইনাস বি। এদিকে কে জানে সুইট করতেছো? এটা কে সুইট করো মানে বুঝো তোমরা? হ্যাঁ, এদিকে দেখো, প্লাস
সাইন স্কয়ার সি। 1 1 মোকাবেলা চলে গেল, 1 1 মোকাবেলা। এখন দেখো এখানে সাইন সি আছে, এখানে কি আছে, সাইন সি আছে। কি রে তোমরা কি কথা বলতেছো আপন মনে? এদিকে দেখো, এখানে সাইন সি আছে, এখানে কি আছে, সাইন সি আছে। সাইন সি কমন যায় না? সাইন সি কে কমন নিলাম, সাইন সি কে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কত, কস এ মাইনাস বি, এরপরে প্লাস সাইন সি। এটা পড়ে থাকবে না ভাইয়া? তা এখন বলতো কাকে রিপ্লেস করব, কাকে রিপ্লেস করব, সি কে রিপ্লেস করব, তাই না? তো সি কে রিপ্লেস করো, এখান থেকে লিখতে পারবো সি সমান কি, পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। ভাইয়া এটা কি লেখা যাবে না? তাহলে এখন বলো, এখান থেকে আমরা লিখতে পারি এই জিনিসটা থেকে, এটা থেকে লেখা যাবে, তাহলে এটা সমান হচ্ছে এই যে সাইন সি, তারপর কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি প্লাস, এরপর কত লেখা যায়, এরপরে কি লেখা যাবে, সাইন পাই বাই 2 মাইনাস কত, এ প্লাস বি। ঠিক আছে, এটা লেখা যাবে তাই না? এটা লিখতে পারবো। তা এখন বলো, তাহলে সাইন সি কস এ মাইনাস বি। এখন তুমি আমাকে বলো সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি, কস থিটা, এটা মানে কি কস থিটা, তাহলে কস এ প্লাস বি। তাহলে ভাইয়া একটু আমাকে বলো, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি কার ফর্মুলা, টু কস এ কস বি। তাহলে এখান থেকে আসবে সাইন সি ইন্টু টু কস এ কস বি। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল টু কস এ কস বি সাইন সি। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? প্রমাণিত। কথা ক্লিয়ার? এই সবাই বুঝছো? এই প্রবলেমটা কি বুঝছো? তাহলে এই প্রবলেমটা কোথায় ইউনিক, কোন জায়গায় ইউনিক এই প্রবলেমটা? এই প্রবলেমটা ইউনিক হচ্ছে এই জায়গায়, এই যে cos কে c কে আমরা কিসে কনভার্ট করতেছি, 1 মাইনাস sin কে c তে কনভার্ট করতেছি। সবাই সুন্দর মতো লিখো, লিখার পরে আমাদের বরাবর হাতে গনে গনে 10 মিনিটের বেশি যাবে। হ্যাঁ আচ্ছা, বরাবর হাতে গনে গনে 8 মিনিট ব্রেক। ঠিক আছে, 8 মিনিট, 8 মিনিট ব্রেক। ঠিক আছে, কয় মিনিট ব্রেক দিছি, 8 মিনিট। না, বাইরে যাওয়া যাবে না, কোনো বাইরে যাওয়া যাবে নাই। সবাই এখানে বসে থাকবা, তোমাদের যা যা লাগবে আমাকে বলবা, আমি এনে দিব। আবার কেউ বলিও না একটা বউ এনে দাও। দেখো, হ্যাঁ তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। এই তোমাদেরকে, এই তোর গান না দিতে বলছি এখানে, এখানে কেউ গান দিস না। এই পিছনে, আমি ধরতে পারলে কিন্তু লাতি ঘুষি কিল সব দিব। যা। গান তোমাদেরকে আমি শোনাবো, এখানে আতিফ আসলাম থাকতে তোমরা ওই গানগুলো শুনবা? হ্যাঁ, তোমাদের সামনে সাক্ষাৎ আতিফ আসলাম দাঁড়ায় আছে। হ্যাঁ, কালকে কি প্র্যাকটিস করছি আমি বলে গেছি। হ্যাঁ, কি করে দাও, কি করে দাও, অন্ধ করে দাও। আরে এটা কোথায় জানিস দেখছিলাম, রিলিজটা তো মনে নাই। ওইটা কি ছিল, ও মনে পড়ছে। হ্যাঁ, কালকে অনেকক্ষণ রিহার্সাল করছি, ভালো হওয়ার কথা। এই 2বার নিষেধ করছি, আরেকবার যদি বাজাস কেউ, আমি লাত্তি মারি এখান থেকে, তোমার ফেলে দিব ডিরেক্ট ইয়া থেকে, নিচে থেকে। কয়বার নিষেধ করতে একটা জিনিস, পিছে যাও তুমি মিনহাস, পিছে যাও। কি ভুলে যাবে? হ্যাঁ, আচ্ছা যা, এক্সাম থাকলে যা। এসি রিমোট কই? এই লেখা শেষ, ডান। আচ্ছা,
যেহেতু আতিফ আসলাম এখন তোমাদের সামনে গান করবে, হ্যাঁ, এই পিছনে সবাই লিখো লাস্ট টাইপ, টাইপ নাম্বার 5 লিখো, টাইপ নাম্বার 5 লিখো, লিখো হচ্ছে লাস্ট টাইপ, টাইপ নাম্বার 5। সবাই লিখো লাস্ট টাইপ, টাইপ নাম্বার 5। দেখো টাইপ নাম্বার 5 বলতেছে কি, এই জায়গায় প্রথম যে ম্যাথটা আছে এদিকে দেখো, ফার্স্ট যে ম্যাথটা আছে এই ম্যাথটা তোমরা পারবা। যেমন এখানে কি করবা বলে দিই, এই a প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই দেওয়া আছে না, তো তুমি সি কে পাশে পাঠাই দাও, a প্লাস বি ইকুয়ালস টু কি পাই মাইনাস সি, দেন কট কে নিয়ে আসো, তাহলে কট a প্লাস বি ইকুয়ালস টু কি কট পাই মাইনাস সি, পাওয়া যাবে না, কট a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলেই ম্যাথটা মিলে যাবে। সো এক নাম্বার ম্যাথটা তোমরা পারবা, ঠিক আছে। দুই নাম্বার ম্যাথটা আমি একটু করে দেখাই দিই, এদিকে দেখো, দুই নাম্বার ম্যাথটা আমি একটু করে দেখাই দিই, খেয়াল করো, দুই নাম্বার যে ম্যাথটা আছে এদিকে দেখো। সো দুই নাম্বার ম্যাথে আছে কি, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত পাই, এটা আছে তোমার কাছে। তো এখন বলছে কি, প্রমাণ করো, এই খেয়াল করো, cos a ডিভাইডেড বাই sin b sin c, sin b sin c প্লাস, এরপর হচ্ছে cos b ডিভাইডেড বাই, cos b ডিভাইডেড বাই sin c sin a, sin c sin a প্লাস, এরপরে cos c ডিভাইডেড বাই sin a sin b, sin a sin b, এটা সমান 2 প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এটা হচ্ছে কত প্রমাণ করো, এটা হচ্ছে 2 প্রমাণ করো, এদিকে দেখো, খেয়াল করো। সো এটা কেমনে প্রমাণ করবা ভাই, আমার কাকে নিয়ে আসতে হবে, 2 কে নিয়ে আসতে হবে, কাকে নিয়ে আসতে হবে 2 কে। তো এই প্রবলেমটা করার সিস্টেমটা কিরকম একটু দেখো ভাইয়া, এখানে নিচে কে আছে, নিচে আছে বি আর সি, কে আছে এখানে, কে আছে এ আর সি আছে, এখানে এ আর বি আছে নিচে, তাই না, কে আছে এ আর বি আছে। তো আমার কাছে এই যে কজে যেটা আছে এদিকে দেখো, আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো, কজে সমান হচ্ছে এ সমান কি লেখা যাবে এখান থেকে, আমি এ সমান লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি, বলো এটা লেখা যাবে কিনা। তারপর বি সমান পাই মাইনাস এ প্লাস সি, এটা লেখা যাবে। আবার সি সমান কত পাই মাইনাস এ প্লাস বি, বলো এটা লেখা যাবে না। তো আমি কি করব, আমি কস এ এর জায়গায় যদি পাই মাইনাস বি প্লাস সি করে দিই, কার কোনো সমস্যা আছে, সমস্যা আছে কিনা, কেন আমি পাই মাইনাস বি প্লাস সি লিখলাম, কার নিচে কি আছে সাইন বি সাইন সি আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন বি সাইন সি, ওকে। এরপরে প্লাস, এখানে কস বি আছে না, বি সমান কি লিখতে পারবো, কস পাই মাইনাস কত এ প্লাস সি, নিচে আছে কত সাইন সি, এরপর কত সাইন এ, ঠিক আছে, প্লাস, এরপর কস সি যেটা আছে এটা মানে লেখা যাবে কত কস পাই মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি নিচে আছে কত, নিচে আছে সাইন এ সাইন বি, বলো এটা আছে কিনা, এটা আছে না ভাইয়া। তা এখন আমরা বলতে পারবো, তুমি আমাকে বলো কস পাই মাইনাস টিটা মানে কি, কস পাই মাইনাস টিটা মানে কি মাইনাস কস টিটা, তাহলে মাইনাস কস বি প্লাস সি, আর নিচে আছে কত, নিচে আছে সাইন বি সাইন সি প্লাস কস পাই মাইনাস টিটা মানে কি মাইনাস কস টিটা, তাহলে মাইনাস কস এ প্লাস সি, আর নিচে আছে কত, নিচে আছে সাইন সি সাইন এ, ঠিক আছে। এরপর প্লাস কস পাই মাইনাস এ প্লাস বি মানে কি ভাইয়া মাইনাস কস এ প্লাস বি, আর নিচে আছে কত, নিচে আছে সাইন এ সাইন বি, এটা আছে না, বলো এটা আছে কিনা। তা এখন কি আমি এটা বলতে পারবো না, তুমি আমাকে বলো এই জায়গা থেকে এটা বলা যাবে কিনা, এখান থেকে এটা বলতে পারবা কিনা বলো একটু আমাকে। ধরো আমি মাইনাসটাকে যদি বের করে দিই, ভাইয়া কস বি প্লাস সি এর ফর্মুলা কি বলো তো, কজ এ কস বি, কজ এ কস বি, প্লাস থাকলে মাইনাস সাইন এ সাইন বি, বলো এটা লেখা যাবে না। আর নিচে আছে কত, নিচে আছে সাইন বি সাইন সি, এটা আছে না ভাইয়া, বলো এটা আছে কিনা। তো প্রত্যেকটার জন্য সেম জিনিসটা আমরা ইউজ করতে পারি না, মাইনাস কস এ প্লাস সি মানে কি, কস এ প্লাস মানে হচ্ছে কজ এ কস সি প্লাস, এরপর হচ্ছে সাইন এ সাইন সি, সাইন এ সাইন সি, আর নিচে আছে কত, নিচে আছে
সাইনে সাইন সি আছে নিচে, ঠিক আছে, সাইনে সাইন সি আছে। এরপর তুমি আমাকে বলো, এরপর বলো তো এরপর কি আছে, এরপর প্লাসে মাইনাসে মাইনাস। এখান থেকে বলতে পারবো cos a প্লাস বি মানে কি, cos a প্লাস বি মানে হচ্ছে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। আর নিচে আছে কত, নিচে আছে সাইন এ সাইন বি আছে নিচে, ঠিক আছে, সাইন এ সাইন বি আছে। এখন তুমি বলো আমাকে একটা জিনিস দেখো, তাহলে মাইনাস ভাই বলো, আমি যদি প্রত্যেকটা জিনিসকে দিকে দেখো, এটাকে যদি সাইন বি সাইন সি দ্বারা যদি আলাদা করে দিই, cos b বাই সাইন বি মানে কি cot b, cot b, cos c বাই সাইন সি মানে কি cot c, তাই না ভাইয়া? তারপর সাইন বি সাইন সি, এখানেও কি আছে সাইন বি সাইন সি, তাহলে কত আসবে -1, কত আসবে -1 মাইনাস cos a বাই সাইন মানে হচ্ছে cot a, cot a কি কোথায়, আচ্ছা এখানে আর মাইনাস একটা দেয় না, এদিকে দেখ, মনে মনে গোপনে দিতে বলছিলাম না, এদিকে দেখো -1 মাইনাস এখান থেকে কি লেখা যাবে, এই যে cot a cot b, ঠিক আছে -1, ওকে লিখতে পারবো? তাহলে এখন তুমি আমাকে বলো একটা জিনিস, তুমি আমাকে বলো আমার যেটা আসছে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারবো কিনা, এই যে মাইনাস cot b cot c মাইনাস হচ্ছে +1 মাইনাস, এরপর দেখো cot a cot c মাইনাস হচ্ছে +1, তারপর হচ্ছে মাইনাস cot a cot b মাইনাস হচ্ছে +1। বলো ভাইয়া লেখা যাবে নাকি যাবে না, লিখতে পারবো? তা এখন দেখো আমার 1 আসছে কয়টা, 1 আসছে 3টা, 1 + 1 + 1 এটা আসছে না, সো 1 কমন নিলাম, সরি কি বল 1 কমন নিলাম, 3 মাইনাস cot a cot b cot b cot c, এরপরে কি cot a cot c, বলো এটা আছে না ভাইয়া? এদিকে দেখো cot a cot b cot b cot c cot c cot a, এটা আছে কিনা, এটা আছে না? তা আমরা এখানে একটা জিনিস মনে রাখবা, এটা ফর্মুলেশন মনে রাখতে পারো কাইন্ড অফ, এখানে যে 1 নাম্বার যে ম্যাথটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হলে cot a cot b cot b cot c cot c cot a, এটা মানে কত 1, এটা মানে কত 1, ঠিক আছে, এটাকে ফর্মুলেশন মনে রাখতে পারো কাইন্ড অফ। তাহলে এখন তুমি আমাকে বলো, আমরা একটু আগে এই জিনিসটা দেখছিলাম, সেটা হচ্ছে এটার চার্জ চলে গেছে মেবি, হ্যালো দেখো, দেখো এটা, এই এদিকে দেখো, সো কি কি ধরো, ও আচ্ছা আমি সরি আমি আসলে খেয়াল করি নাই তো, আচ্ছা এদিকে দেখো যেটা যেটা বলতেছিলাম, তো এখানে দেখো cot a cot b cot b cot c cot c cot a, এটা মানে কত ভাইয়া 1 না? তাহলে এখান থেকে লিখতে পারবো, এদিকে দেখো 3 - 1 = কত 2, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো, কথা ক্লিয়ার? সো ম্যাথটা ভেরি ইজি না, ভেরি ইজি কিনা? এনাকা চার্জার দিয়ে রাখো তো মিনহাস যদি নিয়ান, স্যার ভাই আরে ওরে ফেলে শেষ করে দিব আমি, এ আমি আমি একটু জমিদার তো, আমার আমার তো আমি আমার ওইখানে তো আমার ওইখানে আমার ওইখানে তো আমি জুতা নিয়ে ক্লাস নিই তো, মানে আসান ধরে তো বেশি দে, আমার অনেক স্টুডেন্ট অনেক বেশি তো, আমার স্টুডেন্ট বেশি, এই জমিদার তোর বন্ধুরে আগে তোর, ঠিক আছে এই শেষ ডান। আচ্ছা শোনো, এখানে 3টা প্রবলেম আছে, এই যে নাম্বার 3 4 5, তারপরে 7.4 তো আমাদের আর কিছু বাকি নাই না, কিছু বাকি আছে, হ্যাঁ এগুলো বাকি তোমরা করতে পারবা না, পারবা? তোমার দেখে তো মনে হচ্ছে না, হ্যাঁ ওই তো তোকে 1 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা, যদি কখনো a প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই দেওয়া থাকে, cot a cot b cot b cot c cot c cot a, এটা মানে কত 1, ঠিক আছে। আচ্ছা সাজেশনটা হচ্ছে রেডি আছে, বাট আজকে দোকান দোকান সব অফ ছিল তো প্রিন্ট করতে পারি নাই, কালকে তোমরা, কালকে থেকে শোনো আমি আজকে দিয়ে রাখবো রাতে প্রেসে, এটা কালকে, এই কালকে চলে আসবে তোমরা সবাই,
কালকে শনিবার যাদের ক্লাস আছে ক্লাস টাইমে নিয়ে যেতে পারবা, আর রবিবার যারা ক্লাস আছে তার রবিবার এসে নিয়ে যেতে পারবা। কথা বুঝতে পারছো? কিসের বন্ধ? আচ্ছা, তোমাদের ত্রিকোণমিতি মোস্ট প্রবাবলি এই সপ্তাহের 2 ক্লাস বা 3 ক্লাস শেষ হয়ে যাবে। অর্থাৎ শোনো, এইসব এই আমাকে আর একটা মিনিট সময় দাও তোমাদের জীবন থেকে। এদিকে দেখো, যেটা বলতেছিলাম, তোমাদের ত্রিকোণমিতির পরে এই কিরে মাইক নাই বলে কি চিল্লাইতে পারবো না? শোনো, যেটা বলতেছিলাম, ত্রিকোণমিতি যেহেতু আমরা অনেকদিন ধরে লং টার্ম একটা বড় চ্যাপ্টার করছি, এখন অনেকে বলতেছিল ভাই আপনি অন্তরীকরণ শুরু করেন। বাট অন্তরীকরণ শুরু করলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলি? ঝামেলাটা হচ্ছে অন্তরীকরণে যেহেতু চ্যাপ্টার আছে 10টা। কয়টা? 10টা। তো কিরে এই পিছনে অন্তরীকরণ করতে একটু সময় লাগে। শোনো, অন্তরীকরণ করতে একটু সময় লাগে, যার কারণে দুইটা কিরে মাহির দুইটা পরপর বড় চ্যাপ্টার পড়লে ঝামেলা হচ্ছে তোমরা পড়াতে তোমার মুডটা অফ হয়ে যাবে। হ্যাঁ, পরপর দুইটা বড় চ্যাপ্টার পড়লে। সো আমার আমার কথা শেষ করতে দাও। তোমাকে ছোট চ্যাপ্টার যেগুলো আছে, যেমন ভেক্টর, ফাংশন, বৃত্ত, এগুলা পড়াইতে আমার সবগুলা পড়াইতে ভেক্টর, ফাংশন, বৃত্ত, বিন্যাস, সমাবেশ, এগুলা সবগুলা পড়াইতে 1.5 মাসও লাগবে না, এই 4টা পড়াইতে। ঠিক আছে? সো যার কারণে আমি তোমাদেরকে এইটার পরে 2টা ছোট চ্যাপ্টার পড়াবো আগে, তারপর আমি অন্তরীকরণ ধরবো। এই 2টা চ্যাপ্টার পড়াইতে আমার ধরো ভেক্টর হচ্ছে 2টা বা 3টা ক্লাস, ফাংশন 2টা বা 3টা ক্লাস। কথা বুঝতে পারছো? ভাই ডিফারেন্সিয়েশন করা শেষ হয়ে যাইতো, কিন্তু বললাম না এখন ডিফারেন্সিয়েশন পড়াইতে গেলে মানে তোমরা মানে ওইটা নিতে পারবা না। মানে ওইটা যে ওয়েটটা, ওইটা তোমাদের হচ্ছে এখন নেওয়ার মতো আসলে ইয়া নাই। ঠিক আছে, যাও। এই পড়াবো, অন্তরীকরণ পড়াবো তো কি, এক্সট্রা ক্লাস দিয়ে আমি বাকিগুলো শেষ করবো, যাও। ঠিক আছে, আগে ফাংশন।